মূলত বছরের এই সময়টা আমরা অপেক্ষা করে থাকি নানান ধরনের পিঠে পুলি খাওয়ার জন্য। হাজার রকম পিঠের থেকে আজ আমি তোমাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠে। এই পুলিগুলো যেরকম নরম তুলতুলে হয় তেমনই হয় সুস্বাদু। না কাই করার ঝামেলা, না রসে ফেলার ঝামেলা, কোনো রকম ঝামেলা ছাড়াই এই পুলি পিঠেগুলো কিভাবে তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে সেই সহজ রেসিপিটাই থাকছে আমার এই ভিডিওতে। সাথে থাকবে সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করলে সেদ্ধ করার পরেও পিঠেগুলো কিন্তু একেবারেই শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই পুরটা বানাবো, তার জন্য নারকেল কোড়া আর খেজুরের গুড়টাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি, মানে পাক দিয়ে নিয়েছি, নিয়ে নামিয়ে রাখছি। আর এদিকে জলটাকে ফুটিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োটাকে ইউজ করছি। এখানে 1 প্যাকেট মানে ওই হাফ কেজি মতো চালের গুঁড়ো আছে, তো এখান থেকেই আমি পুরো প্যাকেটই চালের গুঁড়ো ইউজ করছি আর সামান্য কিছু রেখে দিয়েছি। আর পুলি পিঠেগুলোকে নরম তুলতুলে বানানোর জন্য হাফ কেজি চালের গুঁড়োতে তোমরা ওই 150 গ্রাম মতো ময়দা অ্যাড করবে। আর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে শুকনো উপকরণগুলিকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটন্ত গরম জলটাকে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। যেহেতু জলটা ভীষণই গরম থাকে তার জন্য হাতে দিয়ে মাখতে অসুবিধা হলে তোমরা চামচের সাহায্যে উপর নিচ করে এভাবেও মেখে নিতে পারো, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো মতো করে মেখে নেবে। দেখে তো বুঝতেই পারছো কতটা নরম করে মাখছি। এরকম নরম করে মাখলে কিন্তু পুলি পিঠেগুলো ভীষণই নরম হবে। আর যারা প্রথমবারের জন্য এই পুলি পিঠে বানাচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল রেসিপি, কারণ না কাই করার ঝামেলা, না কোনো বাড়তি হেডেক। খুব সহজেই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পিঠেগুলো তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। কথা বলতে বলতে চালের গুঁড়োর মিশ্রণটাকে খুব ভালো মতো মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপর সেখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে একটা বাটির মতো করে নিয়ে অল্প করে পুর ভরে দিয়ে মুখটাকে ঠিক এরকম করে আমি আটকে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ডিজাইনও করতে পারো। দেখো আমি এখানে একটা সুন্দর ডিজাইন করছি, তবে এরপরে একটা আরও ডিজাইন আমি দেখাবো যেটা কিন্তু আরও সহজ। যদি এটা করতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা ওই ডিজাইনটাও ফলো করতে পারো। আর পিঠেগুলো বানানোর সময় তোমাদের যদি হাতটা বেশি চ্যাটচ্যাটে মনে হয়, মানে যদি ডোটা নরম হয়ে যায় বেশি, তাহলে অবশ্যই হাতে একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা বাটিটা করে নিয়ে পিঠের শেপ দিতে সুবিধা হবে। তো দেখো আমি এবারে খুব সহজ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট পিঠের মুখটা এরকম করে আটকে দিলেই, একটু চেপে চেপে দিলেই পুলি পিঠের ডিজাইন কিন্তু একেবারে রেডি। কত সহজে পুলি পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে। আর একটা কথা, মানে আরেকটা টিপস বলতে পারো, পিঠেগুলো যখনই তোমরা বানাবে চালের গুঁড়ো থেকে লেচিটা যখনই তোমরা নেবে ফটাফট কিন্তু চালের গুঁড়োর মিশ্রণটাকে তোমরা ঢেকে রেখে দেবে, নয়তো যদি মিশ্রণটা শুকিয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এরপরে আমি পিঠেগুলোকে তৈরি করার পরে একটা চালনির মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। ব্যাস, সেদ্ধ পুলি কিন্তু আমাদের একেবারে রেডি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। পরের ব্যাচ পুলি পিঠেগুলো আমি বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একেবারেও বসাতে পারো, যেহেতু আমার বাসনটা একটু ছোট তার জন্য আমি দুবারে করলাম। আর পিঠেগুলো কত সহজে উঠে আসছে তা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে নরম থাকে, তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। আমি এখানে নলেনগুলোর সাথে পরিবেশন করলাম। তোমরা চাইলে এই পিঠেটা কিন্তু শুধু শুধুও সার্ভ করতে পারো, অসাধারণ লাগে শুধু শুধুও খেতে। দেখো কত সুন্দর লাগছে, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি বা ক্র্যাক হয়ে যায়নি বা ফেটে যায়নি বা শক্ত হয়ে যায়নি। এসব কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। আর কতটা নরম হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি হয়েছিল। সব পিঠের থেকে কিন্তু এই পিঠেটা বানানো ভীষণই ইজি। তো বাড়িতে একবার এই প্রসেসে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের রেসিপি এই পর্যন্তই। বাই।